হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজ ভেজিটেবল চপ কী করে করছি চলো দেখাই। এখানে নিয়ে নিয়েছি আলু দুটো, হাফ বিট, আর এখানে 4টে গাজর। এবার আলুটা আমি ছিলে ধুয়ে নিচ্ছি, এটাকে সেদ্ধ করতে দেবো। এখানে গাজর ছিলা হয়ে গেছে, আলু আমার সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আলুটা ভালোভাবে আমি ম্যাশ করে নেওয়ার পরে এবার আমি গাজরটাকে গ্রেট করে নেব। চলো এদিকে গ্রেট করে নিই গাজরটাকে। এরকমভাবে আমি গ্রেট করে নেব গাজরটাকে। দেখুন আমার গাজরটা কত সুন্দর গ্রেট করা হয়েছে। এগুলো আমি সব করে নিচ্ছি। বিটটা আমি গ্রেট করে নিচ্ছি। এবার আমার গ্রেট করা কমপ্লিট। এবার আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে আমি এবার মশলাটা কষে নেব। বাদাম ভেজে তুলে নিচ্ছি। তাতে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি আমি 3টে, 5 ফোড়ন দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এর সাথে অ্যাড করব সমস্ত মশলা। এখানে আদা রসুন পেস্ট 1 চামচ, লবণ দিলাম। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত অ্যাড করে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে যে গ্রেট করা ম্যাশ করা আলুটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। আলুটা এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা গায়ে লেগে যাওয়ার পরে এবার যেটা আমি গাজর কুচি রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। গ্রেট করা গাজর, বিট, এটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে রেডি করে নিচ্ছি। দেখুন বাদামটা ভেজে রাখার পর সেই বাদামটা দিয়ে দিলাম। এখানে আমার রেডি চপের পুরটা আমার রেডি। এটা ভেজিটেবল চপের পুর পুরো রেডি। এখানে আমি ব্যাটারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে এবার একটু জল দিয়ে ভালো করে তৈরি করে নিলাম। এবার আমি ভেজিটেবল চপের শেপটা তৈরি করে নেওয়ার পরে এই ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। এবার যে বিস্কুটের গুঁড়োটা রেখেছিলাম এতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর সব আমি রেডি করে নিই। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একবার বাড়িতে ট্রাই করবেন, করে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং জানাবেন। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমি এবার চপগুলো দিয়ে একে একে ভেজে নেব। হালকা হাতে চপগুলোকে নাড়াচাড়া করবেন, তাহলে ভেঙে যাবে। লাল লাল আকারে আমি এবার তুলে নেব। দেখুন আমার চপের কত সুন্দর কালার এসছে। এবার আমি তুলে নিচ্ছি।
এখানে আমার চপটা দেখুন কত সুন্দর কালার এসছে। এরকমভাবে আমি ভেজে নিব সব।